হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব 3টি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। তার আগে আমি ফ্রেন্ড তোমাদের একটি প্রশ্নের আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি যে একজন ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করেছে ডিএফের 5 থেকে 10 বছর পর কি হতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, এই যে জার্নি ফ্রেন্ড ডিএফ যে এই স্পিরিচুয়াল জার্নিটা তোমাকে বুঝতে হবে। 5-10 বছর কেন, জন্মান্তর বিষয়টাও বুঝতে হবে তোমাকে, হ্যাঁ না। ডিএফ যখন আবেকেন হয়, মানে প্রথমে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড ডিএফ কিন্তু আবেকেন হয়ে যায়, তারপর কিন্তু ডিএর আবেকেন প্রসেস চালু হয়। মানে ডিএফ প্রথমে এগিয়ে যায় স্পিরিচুয়াল রাস্তায়, আর ডিএম ধীরে ধীরে সেই রাস্তায় এগাতে থাকে। ঠিক আছে, এবার এই আবেকেন প্রসেস কার কতদিনে কমপ্লিট হবে সেটা বলা মুশকিল। কারোর 5 বছর, 10 বছর, সারা জীবনও লেগে যেতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, এবার দুজনের অনেক সময় এমনও হয় যে কিছু স্পিরিচুয়াল জার্নি এ জন্মে হারমোনিয়াস ইউনিয়ন হয় না। এই যে হচ্ছে আবেগের প্রসেস একটা লাইফেও কমপ্লিট করতে পারে না অনেকে। যে পয়েন্টে ডিএফের এন্ড হয়ে যায়, মানে লাইফ শেষ হয়ে যায়, টাইম পরের লাইফে যখন আসে, সে যে কোনো বডি ফর্মে হতে পারে, সেখানে ওই পয়েন্ট থেকে আবার জার্নি কিন্তু শুরু। এমনও হয় যতক্ষণ নয় দুজনে এক এনার্জিতে আসছে এবং ফুল আওয়েকেন হয়ে যাচ্ছে এবং তাদের মোক্ষ লাভ যতদিন না হচ্ছে, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়া, মোক্ষ লাভ হওয়া, ততদিন এই স্পিরিচুয়াল জার্নি কিন্তু চলতে থাকে। মোক্ষ লাভ হওয়ার জন্য 28টা স্টেপ থাকে। এই টুইন ফ্লেম জার্নি 28টা স্টেপ, মানে বিষয়টা আমি তোমাকে খুলে বলি যে একটা যখন সোল তৈরি হয় প্রকৃতিতে, একটা সোল যখন তৈরি হয় একটা বডিতে, সে সারভাইভ করার জন্য তার কার্মিক ওয়ার্ল্ডে তাকে পাঠানো হয় এই পৃথিবীতে, বা আরও অনেক দুনিয়া রয়েছে আমাদের শাস্ত্র বলে যে সে যে কোনো বডি ফর্মে হতে পারে, কারণ পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিন্তু সোল রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রাণী কিন্তু ঈশ্বর আল্লাহ তৈরি, প্রত্যেকের কর্ম অনুযায়ী তার সোল সেই ধরনের বডি ফর্ম নিয়ে পৃথিবীতে এসছে। ঠিক আছে, এবার কি হয় যে সেই যে সোলটা শুরু হলো, সেই সোলের জন্ম থেকে মোক্ষলাভ পর্যন্ত 28টা তার স্টেপ থাকে, মানে 28টা তার পর্যায় থাকে। অনেক সময় কি হয়, যখন এই টুইন ফ্লেম জার্নিতে কি হতে থাকে, যে সোল বারবার হয়তো ভালো কর্ম করে প্রচুর এক্সপিরিয়েন্স করে নেয়, এই জন্য একে অভিজ্ঞ সোলও বলা হয়। অনেক সময় বলা হয় যে এই সোল হচ্ছে ওল্ড সোল, মানে এক্সপিরিয়েন্স প্রচুর। দেখবে এক একটা বাচ্চা অনেক কম বয়সে প্রচুর এক্সপিরিয়েন্স করে নেয়। তোমরা অনেক দেখতে পাবে যারা অনেক কম বয়সে দেখবে শাস্ত্র নিয়ে, তারা ধর্ম নিয়ে আলোচনা করে, বা তার লাইফের অনেক কিছু বিষয় নলেজ থাকে। তার মানে কি, এটা তার একটা লাইফেরই কিন্তু নলেজ নয়, সেই মানুষটার সোল অনেক ওল্ড এবং অনেকগুলো তার জন্মের কিন্তু এক্সপিরিয়েন্স এই জন্মে সেগুলো কম বয়সে দেখা যাচ্ছে, এটা ওল্ড সোল। সেই রকমই যে টুইন ফ্লেম জার্নিতে যে ওল্ড সোল, যে একটাই সোল দুটো বডিতে ভাগ করে দুজন দুরকমভাবে কিন্তু মানুষ হচ্ছে। একজন পুরো কার্মিকভাবে, আর একজন পুরো সাত্ত্বিকভাবে, মানে স্পিরিচুয়ালিভাবে। এবার একটা পয়েন্টে গিয়ে তারা কিন্তু প্রথমে স্টার্টিংয়ে কি হয়, এই কার্মিক ওয়ার্ল্ডের নিয়ম অনুযায়ী, সমাজ ব্যবস্থা, পরিবার অনুযায়ী তাকে কিন্তু চলতে হয়। তারপর কি হয়, যখন ঈশ্বর আল্লাহ তার একটা টাইম থাকে, সেই থেকে তার কিন্তু আবেগের প্রসেস জোরদার হতে থাকে। ফেমিনাইন হতে পারে, মাস্কুলাইনের হতে পারে। এবার কি হয়, এই দুজন অনেক সময় এই আবেগের প্রসেস লাইফ টাইম জুড়ে চললো, পরের প্রসেসে আবার মানে লাইফে গিয়ে আবার শুরু হলো সেই পয়েন্ট থেকে, এরকম চলতে থাকে। এই যে মোক্ষ লাভের 28টা যে পর্যায় রয়েছে, টুইন ফ্লেম জার্নি কি করে, মানে যে সোল সে কি করে, যেহেতু সে ওল্ড সোল হয়ে যায়, দুটো বডি পার্টে বিভক্ত হয়ে গিয়ে 25 থেকে 26টা পর্যায় কিন্তু সে কমপ্লিট করে নেয় তার এই মোক্ষ লাভের পর্যায়টি।
কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? যে এই টুইন ফ্লেম জার্নি সোল কি করে, দুটো বডি পার্টে ভাগ হয়ে গিয়ে দু রকমভাবে এক্সপিরিয়েন্স করে, কর্মা হিল করে, এবং দুটো কিন্তু একটাই সোল। এটা মাথায় রাখতে হবে সবসময়, যে দুটো কিন্তু দুটো বডি পার্টে একটাই সোল রয়েছে। সে কর্মা করুক আর হচ্ছে সে পুণ্য করুক, দুটো কিন্তু একটাই সোলই করছে। ঠিক আছে, এটা দুরকমভাবে হচ্ছে, কারণ একজন ব্যক্তি সে যে থার্ড পার্টি নিয়ে ইনভলভ যা কিছু করছে, সেও কর্মাকে হিল করছে, সেও পেন পাচ্ছে, আর তুমিও স্পিরিচুয়ালি রাস্তায় আছো, তুমিও পেন পাচ্ছ। এর ফলে তোমার দুজনের সোল তো একটাই, তোমার দুজন যা করছো রাইট করছো, রং কিছু নয়, হ্যাঁ না? কিন্তু কিছু জিনিস তোমাদেরকে মানতে হবে, বুঝতে হবে, সব কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ নিয়ন্ত্রণ করে না। কিছু কর্মা গেন করাটাও কিন্তু সেটা তোমাদের জার্নির ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা তৈরি করে, হ্যাঁ না? স্লো করে দেয় জার্নি আবেগন হতে। এই যে সোল টুইন ফ্লেম জার্নিতে কি করে, ওই যে 24 থেকে 25টা পর্যায়ে কিন্তু মোক্ষ লাভ হয়ে যায়, আর বাকি যে 28টা আরও দুটো পর্যায়ে তাকে করতে হয় না, ওইখান থেকে করে নেয়। এই জন্যে টুইন ফ্লেম জার্নি বেশ কিন্তু পেনফুল হয়। এবং টুইন ফ্লেম জার্নি দুটো সোল যেহেতু একটাই, একে অপরের মধ্যে যে টান আদার্স কারোর সঙ্গে কোনো দিন হবে না। কারণ প্রত্যেকেই, তুমি নিজের কাছে যতটা তুমি শান্তিতে, যতটা তুমি ভালো থাকবে, তুমি অন্যের কাছে যত ভালো থাকো না কেন, নিজের কাছে নিজেই তুমি ঠিক আছো, হ্যাঁ না? নিজের প্রত্যেকটা জিনিসের প্রতি যে একটা আকর্ষণ, নিজের প্রত্যেকটা বিষয়ের প্রতি যে একটা টান, সেটা একটা বিষয়বস্তুর প্রতি যদি আমাদের থাকে, তাহলে তোমার নিজের প্রতি কতটা টান রয়েছে। তাহলে ওই যে মাস্কুলাইন বা ফেমিনাইন যে তুমি হচ্ছে আউটার টুইনকে যে দেখছো, সে কিন্তু ততটাই টান তোমার প্রতি রয়েছে, কিন্তু ডেস্টিনি অনুযায়ী তোমার দুজনকে সেপারেশন ভোগ করতে হয়, তোমাদেরকে কর্মাকে হিল করতে হয়। কী কথা বললাম বুঝতে পারলে? তো এই যে সিস্টেমে 5 বছর পর 10 বছর পর কি হতে পারে বলা মুশকিল। অনেকের কি হয় যে পাস্ট লাইফে হয়তো 2-3টে হয়তো পাস্ট লাইফে তারা দুজনে কোনো সময় হারমোনিয়াস ইউনিয়ন হয়নি, হয়তো প্রচুর এক্সপিরিয়েন্স করে নিয়েছে, প্রচুর পেন তারা ঝেলে নিয়েছে, কর্মা অনেক হিল করে নিয়েছে। এই হয়তো লাইফে এসে দুজনে মিলে প্রচুর কর্মা হিল করে দিয়ে দুজনে যখন একই লেভেলে চলে আসে, একই ব্যালেন্সে চলে আসে, তখন কিন্তু এই দুজন এই ওয়ার্ল্ডে কিন্তু এই জন্মে হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যায়। অনেকের কি হয়, আগে থেকে কিন্তু বিয়ে হয়ে যায়, দুজনে হাজব্যান্ড ওয়াইফ বলে জানতেই পারে না, পরে গিয়ে বুঝতে পারে যে এই দুই ব্যক্তি কিন্তু টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তোমার এই জন্মে তোমাকে যতটা যা কিছু ভোগ করার এবং উপার্জন করার, সেটা তোমাকে যে কোনো উপায়ে করতেই হবে, তার সবটা ডেস্টিনি অনুযায়ী কিন্তু সিলেক্ট করা রয়েছে ফ্রেন্ড। তুমি চাইলেও কিছু করতে পারবে না, তুমি চাইলেও মাস্কুলাইন সে পুরো অনভিজ্ঞ বানিয়ে রেখেছে, সে কিছুই বুঝতে পারছে না, তাকে বোঝালেও দেখালেও সে বুঝবেই না, তাকে ওইভাবে বানানো হয়েছে, কিন্তু তার দিমাগ দেখো অন্য বিষয়ে বিশাল চলছে, কিন্তু তুমি যে বলছো তোমার কথাগুলো তার মাথায় একদম ঢুকবে না। কারণ ওইভাবে হয় না, যে যেমন তুমি একটা অপশানকে মোবাইলের অফ করে দিয়ে, ধরে নাও তুমি ডাটা অফ করে রেখেছো তোমার মোবাইলে, আর তুমি গুগলে সার্চ করে যাচ্ছ, যত টাইপিং করো, সার্চ করো, ভয়েস তুমি টাইপিং করো, কোনোভাবেই কিছু আসবে না। কারণ কি, তোমার এখানে ডাটা অফ করা রয়েছে। এই ঠিক সেম এই যে মাস্কুলাইনের ওই ডাটাটি অফ করা রয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে তুমি নিজের উপর ফোকাস করো, নিজে হিল হও, নিজে এই পুরো জার্নিকে তুমি কমপ্লিট করো। মানে এই যে 8টা স্টেজ রয়েছে, এইগুলোকে তুমি কমপ্লিট করো, পুরোপুরি ফুল আবেকন হও, এবং তোমাকে যে সোল পারপাস দেওয়া হবে, কি তুমি লাইফ পারপাস যেগুলো পাবে, সেটাকে তোমাকে কাজ করতে হবে। এতে তোমার মোক্ষ লাভের জন্য কিন্তু অনেকটা হেল্প করবে। কী কথা বললাম বুঝতে পারলে? আর মাস্কুলানের ক্ষেত্রেও সেম জিনিস। অনেক সময় হয় বিয়ে হয়ে গেছে অনেকে, তোমরা অন্য কোনো ব্যক্তিকে তোমার হচ্ছে ফেমিনাইন বা মাস্কুলান লাইফে এন্ট্রি নিয়ে নিয়েছে, আবার হঠাৎ করে সে পুরো ডিটাচ হয়ে যায়। অনেকের হয়, অনেকের মাস্কুলান ফেমিনাইন অনেক সময় হয় ডেথও হয়ে যায়, লাইফ টাইম জুড়ে আর দেখা হয় না।
অনেক সময় হয় আসে 2-4 মাস দেখা হয় এবং পুরো লাইফ টাইম জুড়ে আর তার সাক্ষাৎ পাওয়া যায় না। আজীবন ওই মানুষটাকে নিয়ে বেঁচে থাকতে হয়, একটা ক্রেভিং নিয়ে, একটা কষ্ট নিয়ে। ওই কষ্ট ক্রেভিংয়ে চোখের জলে হয়তো কোনো কর্মা ছিল, সেটা পুরোপুরি হিল হয়ে যাবে। হয়তো পরের জন্মে এই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে। তুমি যদি কার্মিকদের মতো আর 5 জনের মতো সাধারণ যে সোলরা পৃথিবীতে এসেছে তাদের মতোই যদি চাও যে আমি হারমোনিয়াস ইউনিয়ন করে ঘর ঘর খেলবো, টুইন ফ্লেম জার্নিতে কখনোই সম্ভব নয়। যদি ডেস্টিনিতে থাকে যে এই ব্যক্তির সঙ্গে তোমার হারমোনিয়াস ইউনিয়ন হবে, তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমাকে সেই পথে নিয়ে যাবে, তুমি চাইলেও কি আর না চাইলেও কি। ঠিক আছে, হারমোনিয়াস ইউনিয়ন মানে একদম দুজনে এক এনার্জিতে, এক আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসা। এবং তোমার দুজন যদি আলাদা ব্যক্তিকে বিয়েও করো, কোনো দিন আদার্স কারোর হতেই পারবে না। যদি তুমি হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের নাও হয় এই লাইফে, তুমি অন্য কাউকে বিয়ে করো, তুমি শান্তি পাবে না, সে অন্য কাউকে যদি বিয়ে করে সেও সেখানে শান্তি পাবে না। কারণ সে তোমাকেই খুঁজে যাচ্ছে পৃথিবীতে এসে, আর তুমি তাকে খুঁজে যাচ্ছ। তুমি চিনতে পেরে গেছো যে এই আমার, কিন্তু ওই ব্যক্তি চিনতে পারছে না, কারণ তার ডাটাটি অফ করা রয়েছে। এই জন্যে ফেমিনাইনকে স্পিরিচুয়াল রাস্তায় নিয়ে যাওয়া হয় এবং এই জন্যে ইনার ওয়ার্ক সবথেকে বেশি ফেমিনাইনকে করতে হয়। ইনার ওয়ার্ক মানে নিজেকে হিল করা, ওই মাস্কুলানের ডাটাটিকে অন করা, এটাই কাজ হচ্ছে ডিভাইন ফেমিনাইনের। এইটাকে বলা হয় ইনার ওয়ার্ক করা। তুমি ফোনের যদি ডাটাটি অন করো তবে তুমি গুগলে সার্চ করতে পারবে, তবে তুমি দেখতে পাবে সব কিছু। ওয়ার্ল্ডের সঙ্গে তুমি কানেক্ট হয়ে গেলে, হ্যাঁ না, ইন্টারনেট তুমি কানেক্ট করলে এবং তুমি শুধু গুগল কেন আরও আদার্স ফিচারকে তুমি ইউজ করতে পারো। ঠিক সেই রকমভাবে মাস্কুলাইন ততদিন এই কার্মিকের মতোই থাকবে যত দিন না ফেমিনাইন পুরোপুরি ফুল আবেকেন হচ্ছে। ফেমিনাইন আবেকেন হয়ে যাওয়া মানে মাস্কুলাইনের উপরে কিন্তু ওই ডাটা অনের প্রসেস কিন্তু চালু হয়ে যায়, আবেকেন শুরু হয়ে যায়। তারপর সে কিন্তু এই ফেমিনাইনকে অনুসরণ করে একই রাস্তায় আসে, আর পুরোটা তোমার ঈশ্বর আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত, তুমি শিওর থাকো। প্রত্যেকের জানি সাধারণ জার্নিও ঈশ্বর আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি স্পিরিচুয়াল যে জার্নি, সোলমেট হতে পারে, তোমার হচ্ছে টুইন ফ্লেম হতে পারে, সব জার্নি কিন্তু ঈশ্বর আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত, সবটাই কিন্তু ঈশ্বর আল্লাহর দ্বারা। কেউ আমরা নিজের থেকে সব কিছু করতে পারি না, আমরা আমাদের শুধু লক্ষ্যগুলো পূরণ করতে হবে। এইখানে একটা কি যে তোমাকে কর্মটা করতে হবে, তুমি সঠিক পথে যাচ্ছ নাকি বেঠিক পথে। যে জিনিসটা চাপ কি হয়ে যায় যে তোমার মাস্কুলাইনের ক্ষেত্রে কর্মা অনেক কিছু, কারণ কার্মিকদের সঙ্গে থেকে থেকে তার মাইন্ডসেটও তেমন হয়ে যায়, যার ফলে জার্নিকে অনেক সময় কি হয় মাস্কুলার নিজের থেকে এই জার্নিকে স্টক করে দেয়। নিজের ভুলে, নিজের খারাপ কাজের জন্য জার্নি স্টক হয়ে যায়। ফেমিনাইনের উপর প্রচুর পরিমাণে হেভি একটা চাপ চলে আসে এগুলোকে হিল করতে। তো যখন হচ্ছে মাস্কুলানের উপর, মানে যখন ফেমিনান আবেকেন হয়ে যায় মাস্কুলানের উপর, তখন কিন্তু আবেকেনিক প্রসেস চালু হয়। তখন ধীরে ধীরে এই ইগো, অহংকার, রাগ, জেদ যা কিছু থাকে এই ব্যক্তির, সব হয় না, সে ধোলাই জ্বলতে থাকে। ধীরে ধীরে সে নিজেও হিল হয়। এই প্রসেস কার কতটা টাইম জুড়ে চলবে ফ্রেন্ড, 5 বছর কেন, 10 বছর কেন, লাইফ টাইম জুড়ে চলতে পারে, কেউ বলতে পারে না। কারোর 6 মাসে কমপ্লিট হয়ে যায়, ফুল আবেকেন হয়ে যায়। তাহলে তুমি বুঝবে কি করে তুমি ফুল আবেকেন হয়ে গেছো? তোমার মধ্যেও রাগ থাকবে, অভিমান থাকবে, সব কিছু থাকবে, বাট নিয়ন্ত্রিত। এবং তুমি দুনিয়াকে একটা আলাদা চোখে দেখবে। যখন তুমি আবেকেন হয়ে যাবে, তোমার মধ্যে একটা, তুমি যে ফেমিনাইন, তোমার একটা মাদারলি নেচার চলে আসবে। ধোকা, ধারি, রাগ, ক্ষোভ জিনিসগুলো তুমি মনের ভেতরে বেশি সময় রাখতেই পারবে না। এবং তোমাকে কোনো না কোনো সোল পারপাস দেওয়া হবে বা লাইফ পারপাস, যেটার দ্বারা তুমি কিন্তু আদার্স মানুষ, পশু পাখিকে কিন্তু হিল করাবে বা সাহায্য করতে পারবে। বুঝতে পারছো ফ্রেন্ড? তখনই বুঝতে পারবে যে তুমি ফুলফিল একদম আবেকেন হয়ে গেছো এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি যাকে মানো পুরো জুড়ে যাবে। আর যখনই জুড়ে যাবে, তুমি ধরে নাও যে মাস্কুলানের উপর আবেকেন প্রসেস চলছে। ওই আবেকেন প্রসেস মাস্কুলানের যে কতটা টাইম লাগবে সেটা বলা মুশকিল, হ্যাঁ না। সে ফুলফিল আবেকেন হয়ে গেলে তখনই হারমোনিয়াস ইউনিয়ন হয়। তার আগে কিন্তু ইউনিয়ন হওয়ার, মানে সে মিনি ইউনিয়নগুলো হয়, যেগুলো আমরা ইউনিয়ন বলি, সেগুলো হতে থাকে। কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন কিন্তু সম্ভাবনা কম হয় যতক্ষণ না মাস্কুলাইন হচ্ছে ফুলফিল আবেকেন হচ্ছে। অনেকের বিয়ে হওয়ার পরও সেপারেশন হয়ে যায়।
ঠিক আছে, কারণ কি দুজন একই এনার্জিতে থাকতে পারে না। দুটো সোল তো একটাই এনার্জি, যখন আপ ডাউন হবে তখন কিন্তু ফাইটিং চলে আসবে। একে অপর দুজনেই একই সোল, একই মেন্টালিটি, একই সব কিছু, হ্যাঁ না? কিন্তু যখন এনার্জি সেম হয় তখন সবটা ব্যালেন্সে, ইং আর ইয়াং পুরো ব্যালেন্সে একই পয়েন্টে, তখন সম্পর্ক ঠিক থাকবে। যখন ইং আর ইয়াং ডিসব্যালেন্স হবে, কেউ আপে চলে গেছে কেউ ডাউনে চলে গেছে, তখন সেপারেশন চলে আসবে। এই জিনিসটা কিন্তু হতে থাকে। ঠিক আছে ফ্রেন্ড, তো 5 বছর পর কি হতে পারে এর ডেস্টিনি অনুযায়ী, তোমার ঈশ্বর আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত। তুমি যদি ফেমিনাইন হও বা তুমি যদি মাস্কুলাইনও হও ফ্রেন্ড, যে তুমি আবেগান আগে হয়ে গেছো, অনেক সময় হয় মাস্কুলাইন কিন্তু আগে আবেগান হয়ে যায়, সেক্ষেত্রেও তুমি ইনার ওয়ার্ক করে যাও। এবং ফেমিনাইন যে রয়েছে, ফেমিনাইন যা করছে তার উপর ছেড়ে দাও, কারণ তুমি এই জার্নি নিয়ন্ত্রণ করতে পারো না, তোমার কর্মগুলো তুমি করতে পারো। এবং বলবে না তোমার মাস্কুলাইন কি ফেমিনাইনকে যে তোমরা একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, তুমি কোনো না কোনোভাবে জানতে পেরেছো, তোমার ঈশ্বর আল্লাহ ওই ব্যক্তিকে ঠিকই জানিয়ে দেবে। তুমি যখন নিজের থেকে করতে যাবে, তোমার ঈশ্বর আল্লাহ চুপচাপ থাকবে, কিছুই করবে না, একদম জার্নি স্টক হয়ে যাবে। তাই তুমি শুধু ইনার ওয়ার্ক করে যাও, কর্মা হিল করো এবং ইনার ওয়ার্কগুলো করে যাও। তোমরা একজন আমাকে জিজ্ঞাসাও করেছো যে ফেমিনাইনের কোন কোন চক্রগুলো হিল করতে হয়। ফ্রেন্ড, ফেমিনাইন আর মাস্কুলাইনের একই চক্র, সোলই একই, তাই চক্র একই, 7টাই চক্র। তুমি তোমার উপর কাজ করলে ওর উপরে অটোমেটিক এফেক্ট চলে আসবে, তুমি নিজেও দেখতে পাবে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে প্রাইমারি স্টেজ, মিডিল স্টেজ এবং আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইনের আজ কারেন্ট ফিলিং কী চলছে, মানে কারেন্ট চিন্তা ভাবনা মন মস্তিষ্কে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনের কী অবস্থা, আজকে ইমোশন ওভারফ্লো করছে, কয়েকদিন বেশ কিন্তু চাপের মধ্যে ছিলে, আজ কিন্তু বেশ ফ্রি রয়েছ। ফ্রি মানে কি, ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার, এটা কিন্তু পজিটিভ বলা যাবে না, কারণ এটা আনকন্ট্রোল অবস্থাতে, হ্যাঁ না, ওভারফ্লো হচ্ছে। এবং তোমার ঈশ্বর আল্লাহর প্রতিও তোমার আস্থা অনেকটা বেড়ে গেছে। বহুদিন পর তোমার নিজেকে একটা ফ্রি মনে হচ্ছে, তুমি এখন লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, অনেক সমস্যাকে লেট গো করার চেষ্টা করছো, অবশ্যই একটা ভিক্টরি চাও। একদম এইটাই আমি বলতে চেয়েছিলাম যে ফ্রি মানে কি, তুমি পুরো ফ্রি নও, যেটা তোমার আনকন্ট্রোল হয়ে গেছে, মানে ওভারফ্লো হওয়া মানে কি নিয়ন্ত্রণের বাইরে। অবশ্যই তোমার কিন্তু স্যাড অ্যালন যে পরিস্থিতি, একটা পেন যে, সেটা কিন্তু রয়েছে। তুমি কোথাও যেতে চাইছো বা হয়তো মাস্কুলাইন তোমার কাছে আসতে পারে, এরকম এই পেনটা কিন্তু এখনও ঝেলে যাচ্ছ। প্রাইমারি স্টেজ না, ডার্ক নাইট অফ দ্য সোল, হয়তো পরপর 2 দিন তোমাকে একটু প্রেসার দেওয়া হয়েছিল, আজকে একটু ফ্রি করে দেওয়া হয়েছে তোমাকে, আবার হয়তো এই বিষয়টা চলবে। এইটাই হয়, যদি লাগাতার চলে কোনো মানুষ সেই পেনকে নিতে পারবে না, তাই টানা 1-2 দিন হয়, তারপর আবার কিন্তু ফ্রি হয়ে যাবে। 3-4 দিন ফ্রি হয়ে গেলে আবার হয়তো কোনো ট্রিগার চলে এলো, তারপর আবার ব্রেক হয়ে গেলে, এই জিনিসটা হতে থাকে, প্রত্যেকের জীবনেও হয়। এই স্পিরিচুয়াল জার্নি শুধু কেন ফ্রেন্ড, প্রত্যেকের জীবনেই হতে থাকে, হ্যাঁ না? তো তোমার ক্ষেত্রে সেরকম আজকের দিনটা অনেক ফ্রি মনে হচ্ছে, কিন্তু স্যাড অ্যালন যে বিষয়টা তোমার মনের মধ্যে কিন্তু রয়েছে আজকের দিনে। আমি দেখুন তোমার মাস্কুলাইনের কী অবস্থা, তোমার মাস্কুলাইনের হাল খুব খারাপ ফ্রেন্ড। একটা নিউ বিগিনিং হচ্ছে, বা কারোর সঙ্গে একটা সার্কেল এন্ড, বা হয়তো তোমার সঙ্গে সেপারেশান হয়ে গেছে, আবার পুনরায় এমনও হতে পারে, বা সেপারেশান এন্ড, কিছু একটা শেষকে বোঝাচ্ছে, সেপারেশান এন্ডও হতে পারে এই ব্যক্তি, এবং নিউ বিগিনিং হতে পারে, তোমাদের রিইউনিয়ন হতে পারে, এই ব্যক্তির সঙ্গে হয়তো রিটার্ন করেছে, বা হয়তো কোনো কাছের কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু এই ব্যক্তির একটা ডিস্টেন্স হয়ে গেছে, কোনো কার্মিক হয়তো সার্কেল একটা এন্ড হয়েছে, এমনও হতে পারে। এই ব্যক্তি প্রচুর ভালোবাসে, তোমাকে লাভ ফিল করছে এবং তোমার জন্য তার গিল্টি ফিল হচ্ছে আজকের দিনে, যে তুমি যে ইমোশন প্রোভাইড করেছো ওই ব্যক্তিকে, কোনোভাবেই এই ব্যক্তি কোনোদিন সম্মান করেনি। আজকে নেগেটিভ এনার্জি একটা ফিল করাচ্ছে, এই কারণে এই যে ডেথ একটা কোনো কার্মিকের সঙ্গে হয়তো তার সার্কেল এন্ড হলো, সেই ব্যক্তির সঙ্গে কোনোভাবে মনোমালিন্য একটা হয়ে গেছে, তো সেই একটা নেগেটিভ এনার্জি সেখান থেকে নিজেকে ফ্রি করতে চায়। পারিবারিক কেউ, মানে পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে হয়তো ফাইটিং হয়ে গেছে এই ব্যক্তির, অর্থনীতি নিয়ে, মানে টাকা পয়সা নিয়ে কিন্তু আজকে ভাবনা চিন্তা, হ্যাঁ না, একটা কোনো ব্যক্তি, এটা কিন্তু তোমার জন্য একটা বেশ পজিটিভ মেসেজ হতে পারে, কোনো নিউজ তুমি পেয়েছো, তার জন্যই তোমার কিন্তু আজকে মাস্কুলাইনের প্রতি ওভারফ্লো হচ্ছে ইমোশন, একটা প্রেম জাগছে, যেই ব্যক্তি এতদিনে একটা আপদ বিদায় গেছে, এরকম একটা তোমার কিন্তু মনে হতে পারে। একটা কারোর সঙ্গে ফাইট হয়ে গেছে মাস্কুলাইনের, সেটা পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে,
যেখানে স্বার্থের একটা সম্পর্ক বা পরিবারের কোনো ব্যক্তিকে পুরো কার্মিক একটা বন্ধনে বেঁধে রেখেছিল দীর্ঘদিন, এবং সেই হচ্ছে তোমার মাস্কুলাইন কিন্তু কেরিয়ার নিয়ে আজকের দিনে ভাবনা চিন্তা করছে। এই হচ্ছে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আমি ফ্রেন্ড একটু ডিটেলে কম বলবো, কারণ রিডিং অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্যে আমি যেটা বলার এনার্জি সেটাই আমি বলে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ড। এবার দেখব মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের। তবে প্রাইমারি স্টেজে ফ্রেন্ড যথেষ্ট ভালো একটা এনার্জি, যে মাস্কুলাইনের দিক দিয়ে একটা কোনো এন্ড হয়েছে, মানে কোনো কার্মিক সার্কেল বা কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে একটা ফাইট হয়ে গেছে এরকম, যেটার থেকে সে বুঝতে পারবে যে এরা স্বার্থের জন্য জুড়ে রয়েছে তার সঙ্গে। আমি দেখব ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন মিডল স্টেজে, ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন মিডল স্টেজে কী অবস্থা আজকে। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে কিন্তু তুমি বেশ চাপের মধ্যে রয়েছো, মানসিক শারীরিক হয়তো দুটো দিকে তোমার চাপ ফিল হচ্ছে আজকের দিনে। তুমি নিজেকে হিল করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ ফ্রেন্ড, এবং হচ্ছে অবশ্যই পারিবারিক কোনো সমস্যা রয়েছে তোমার, বা এই ব্যক্তিকে নিয়ে তুমি চাপ ফিল করছো এবং খুবই ভালোবাসো এই ব্যক্তিকে। এ তোমার এক্স মনে হচ্ছে আজকের দিনে, কিন্তু এই ব্যক্তিকে খুবই ভালোবাসো, প্রচুর লাভ ফিল হতে পারে। এই ব্যক্তিরও পারিবারিক কোনো অশান্তি রয়েছে, তাকে নিয়ে হয়তো তোমারও কিন্তু একটা টেনশান ছিল, যেটার থেকে হয়তো তুমিও কিছুটা হিল হয়ে যাচ্ছ, কিন্তু মানসিক একটা চাপ রয়েছে পারিবারিক অশান্তি নিয়ে। হতে পারে তুমি বিবাহিত বা তোমার মাস্কুলাইন বিবাহিত, এমনও হতে পারে যে পারিবারিক একটা অশান্তি রয়েছে, বা বিবাহিত যদি তোমরা নাও হও তাও কিন্তু পরিবারের সমস্যা একটা রয়েছে তোমাদের কিন্তু। আর তুমি মানসিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে একটা চাপের মধ্যে রয়েছে। যদি বিবাহিত হও তো তারও মানসিক অবস্থা ভালো নেই, এবং তুমিও কিন্তু খুব একটা ভালো মানসিক অবস্থাতে নেই, এবং তুমি গিভ অ্যান্ড টেক চাইছো মাস্কুলাইনের সঙ্গে, খুব ভালোবাসো তাকে, কিন্তু পরিবারের একটা চাপ রয়েছে, সেই থার্ড পার্টির চাপটা হয়তো আজকে তোমার মানসিক দিক দিয়ে একটা প্রেসার ক্রিয়েট করছে। এই ব্যক্তি হয়তো অতিরিক্ত পরিবারকে বা কার্মিক ওয়ার্ল্ডের মানুষজনকে বা ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলোর উপর প্রচুর পরিমাণে গুরুত্ব দিচ্ছে, বা হওয়ার জন্যে তোমাদের সম্পর্কে বা এই জার্নিতে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তার জন্য তোমার কিন্তু মানসিক একটা চাপের মধ্যে তুমি রয়েছো। নো কন্ট্যাক্ট সেপারেশনও হতে পারে, কিন্তু চাও তুমি এই মানুষটাকে, বা তোমরা যদি কন্ট্যাক্টে থাকো কিন্তু মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে, যেন একটা অশান্তির মতো ফিল করাচ্ছে আজকের দিনে তোমাকে। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে অপেক্ষায়, তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো এই ব্যক্তি কিন্তু প্রচুর হেডেকে রয়েছে, এবং নো কন্ট্যাক্ট অবস্থাতেও তোমাকে কিন্তু দেখে যাচ্ছে। ইগোর থাকার জন্য এই ব্যক্তি শুধু অপেক্ষা করে যাচ্ছে যে ওই আমার যে ফেমিনাইন আমাকে এতদিন পিছু পিছু দৌড়াতো, এত কিছু করতো, আজ কোথায় গেল, হ্যাঁ না? তার জন্য সে কিন্তু ইগো নিয়ে চুপচাপ বসে আছে এবং অপেক্ষায় রয়েছে। হয় না যে বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটবে না, এর কোনো অ্যাকশান নেবে না, কিন্তু অপেক্ষায় থাকবে এবং কান্নাকাটিও করতে পারে, বাট অ্যাকশান নেবে না, কারণ ইগো নিয়ে বসে আছে। তার ইগোকে কোনোভাবে ডাউন এসে নামাবে না, এইরকম টাইপের। কিন্তু সব কিছু ব্রেক হবে, সব কিছু ব্রেক হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। সম্পর্কে তোমাদের অবশ্যই অনেক ঝামেলা রয়েছে, ব্যক্তির মনে হচ্ছে যে সম্পর্কে অনেক ঝামেলা রয়েছে, যেগুলো হয়তো হিল করতে পারছে না, বা ভাবতে গেলে তার ফ্রাস্ট্রেট ফিল করায়, এবং সে চাইছে একটা শুরু তোমার সঙ্গে হোক। গোই দ্য ফ্লোতে ছেড়ে দিচ্ছে বিষয়টিকে, এবং ব্যাক অফ মাইন্ডে কিন্তু ইমোশান ওভারফ্লো হচ্ছে তার, এবং বিবাহিত যদি হয় তো দুজনকে জ্যাগেল করে যাচ্ছে এই ব্যক্তি। ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি, নিজের পাওয়ারে এসে একটা স্ট্যান্ড নিতে চাই। অবশ্যই ফায়ার এনার্জিতে রয়েছে, ইগো রাগে একদম ভরপুর হয়ে আছে, কোনো স্ট্যান্ড নিচ্ছে না। থার্ড পার্টিতে একদম শান্তিতে নেই, হয়তো তোমাকে বলে দিয়ে চলে গেছে যে থার্ড পার্টিতে বিন্দাস আছে, আমার ওয়াইফ আছে বা হাজব্যান্ড আছে, আমি সেখানে ঠিক থাকি, তোমার কাছে ঠিক থাকি না, তো ঘোড়ার ডিম থাকে, এই তো থার্ড পার্টির অবস্থা, হ্যাঁ না? থার্ড পার্টির কাছে একদম ঠিক নেই, সে যদি তার হাজব্যান্ড ওয়াইফও হয় তাও সেখানে একদম ভালো নেই বলে তোমার কাছে এসেছিলো, হ্যাঁ না ফ্রেন্ড? তারপর তো তুমি জানতে পারলে যে এটা একটা জার্নি চলছে, হ্যাঁ না? এই ব্যক্তি কমিউনিকেশান করতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি অবশ্যই কমিউনিকেশান করবে, থাকতে পারছে না একদম। একটা হয় না বুকের ভিতরে একটা চাপ তৈরি হয়, যখন ফেমিনাইন থাকে তখন ফেমিনাইন এনার্জি দিতে থাকে, মাস্কুলাইন ফ্রি থাকে। ফেমিনাইন চলে যাওয়া মানে মাস্কুলাইন এনার্জি একদম পায় না, তখন চতুর্দিকে ঘুরে বেড়াতে থাকে, এখানে ওখানে ওখানে, দেখলো কোথাও ম্যাচ করে না। ধরে নাও হচ্ছে পাজেলের একটা পার্ট, সেই পার্টটা কি হয়, একটা পার্টের সঙ্গেই কেবল সেই পার্টটার সঙ্গেই পাজেলের ওই জায়গাতে ফিক্সড হবে, তাই না? তবে গিয়ে ওটা ঠিকঠাকভাবে ম্যাচ করবে। যদি আদার্স কাউকে পার্টকে নিয়ে এসে লাগানো হয় তো কী করে ওখানে ম্যাচ করবে?
এই ব্যক্তি না সেইভাবে যখন ফেমিনাইন দূরে চলে যায় কি কোনোভাবে ঝামেলা ক্রিয়েট হয়ে যায়, তখন সে আদার্স মানুষের কাছে গিয়ে তার সেই যে শূন্য জায়গাটা ভরাট করার চেষ্টা করে। বাট সে পাজেলের মতো কিছু সময় নিয়ে এসে ট্রাই করলো, হলো না, ছেড়ে দেয়া। তো এই রকম হতে থাকে এবং পরে শেষ পর্যন্ত নিজে আবার মাথা নত করে ফোন মেসেজ করতে থাকে, কারণ তখন আর উপায় থাকে না। যখন ফোন মেসেজ আসে তুমি শিওর থাকো এই ব্যক্তির আর কোনো পথ নেই, তার জন্যই এসেছে। এবার 2 ঘন্টা তুমি কথা বলে নাও, কি একটু টাইম দিয়ে দাও, এই ব্যক্তি তোমার কাছে পুরো এনার্জি নিয়ে পুরো হিল হয়ে যাবে। হ্যাঁ না, পুরো হিল হয়ে যাবে। এবার তুমি দেখবে কিছুদিন ভালো থাকবে, তারপর আবার এই ব্যক্তি ভুলে যায় সব কিছু। তো এই জিনিসটা হতে থাকে বারবার বারবার, এই জন্যেই সেপারেশান হতে থাকে। নো কন্ট্যাক্ট, সেপারেশান, যেন ঝেলতে ঝেলতে হাল খারাপ হয়ে যাবে। এই ব্যক্তি এই রকম, যতদিন না তুমি ফুলফিল আবেগন হচ্ছ এই ব্যক্তির কর্মকাণ্ড চলতে থাকবে। হ্যাঁ না, যখন আবেগন হয়ে যাবে তুমি, তোমার কর্ম নিয়ে বিজি হয়ে যাবে, যখন এই ব্যক্তির কথা একদম ভাববে না, এনার্জি একদম সেন্ড করবে না, কোনো রকম ক্রেভিং থাকবে না, এই ব্যক্তি এ দুনিয়ায় কোনো জায়গা নেই 1 সেকেন্ড একে স্থির রাখার, এই ব্যক্তি কোথাও থাকতে পারবে না, ক্রেভিং হবে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসবে তখন। হ্যাঁ না, এই জিনিসটা হয়। এই জন্য বেশি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, এ তোমারই বডি পার্ট। এ হয়তো 4-5 দিন কোনো মানুষের সঙ্গে যদি থেকে যায়, থেকে যাক, তুমিই তো আছো এর ভেতরে, তুমিই তো, তোমার প্রাণ যে ওই ব্যক্তির ভেতরে যে প্রাণটা একই। হ্যাঁ না ফ্রেন্ড, আস্থা রাখো জার্নির উপরে, তোমার ঈশ্বর আল্লাহর উপরে। এই ব্যক্তি ভালো নেই, তুমি দেখো কী অবস্থাতে, এই ব্যক্তি দেখো কী অবস্থাতে রয়েছে। হ্যাঁ না, এই রকম, এই হচ্ছে মিডিল স্টেজের এনার্জি। আমি দেখব ফ্রেন্ড আপারে কি চলছে আজকের দিনে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন কেমন আছে ফেমিনাইন? আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে কনফিউশানে, একটা কোনো বিষয় নিয়ে কনফিউশানে রয়েছ। এই সম্পর্কে কোনো লেডি হয়তো রয়েছে তোমাদের, যে সবসময়ের জন্য একটা কার্মিক, একটা কোনো পাওয়ারফুল লেডি, হ্যাঁ না, মাস্কুলাইনের দিক থেকে হতে পারে, যার জন্য কিন্তু তোমার একটা চাপ ফিল হচ্ছে। আজকে তুমি কনফিউশানে রয়েছো যে সম্পর্ক হতে পারে, নাও হতে পারে। যদি তোমাদের সেপারেশান হয়ে থাকে তো এখন সেপারেশানটা তুমি এনজয় করে যাচ্ছ ঠিকই, কিন্তু একটা মনের মধ্যে যেন নেগেটিভ চিন্তাভাবনা যে নাও আসতে পারে বা কিছু। মাস্কুলাইন নিয়ে খুব একটা বেশি তুমি আর চাপ তোমার ফিল হয় না বা ডিপ ডাউনে যাও না, আসতে পারে না আসতে পারে এরকম অবস্থাতে। এখন ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি অ্যালাইন হয়ে গেছো, মাস্কুলাইনের সঙ্গে সম্পর্ক অনেকটা স্লো হয়ে গেছে তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো। আর যদি কন্ট্যাক্টে থাকো তো ব্যক্তির সঙ্গে কিন্তু কোনোভাবে একটা মনোমালিন্য চলছে, কম কথা হয় এরকম, এবং একটা ফায়ার এনার্জি রয়েছে। কোনো বিষয়ে তুমি প্রচুর রেগে আছো আজকের দিনে এবং ডিসিশান নিচ্ছ না, একটা রং রাইটের মাঝে তুমি ফেসে আছো এবং ক্লিয়ার কোনো ডিসিশান তোমার কাছে এই মুহূর্তে নেই। হার্টব্রেক একটা ফিল করাছে আজকের দিনে, মন মস্তিষ্কে ফাইটিং একটা ফিল করাছে কিছু না কিছু বিষয় নিয়ে। তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে যাও, মানে এখন যে না তোমার ওই যে ফাইটিং লো এনার্জি খুব বেশি সময় মাইন্ডে থাকে না, তারপর তুমি ঈশ্বর আল্লাহর কাছে জুড়ে গিয়ে আবার হিল হয়ে যাও। এই জিনিসটা কিন্তু আপার স্টেজে হতে থাকে এবং তুমি কিন্তু লেট গো বা মুভ অন একটা করে যাচ্ছ, যে সম্পর্ক আমার চাই না, আমি ঠিক আছি, আমি একাই ঠিক আছি, আমার কর্ম, আমার জগৎ, আমার সোল পারপাস, লাইফ পারপাস নিয়ে আমি বিজি, আর আমি ওখানেই খুশ, আমার দরকার নেই কোনো মাস্কুলাইনকে। তুমি মুভ অন করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হয়েছো এবং তুমি মুভ অন করে যাচ্ছ। এবং অনেক হিডেন বিষয় এখনও তোমাকে কিন্তু ভারী এনার্জি ফিল করায়, বাট তুমি ডিপ ডাউনে যাও না, তোমার জগতে তুমি একদম খুশ। আজকের দিনে ব্যালেন্সে রয়েছো, বাট কনফিউশন একটা রয়েছে, ডিসিশান তোমার কাছে নেই, রং রাইট নিয়ে একটা সংশয় চলছে যে ঠিক হচ্ছে কোনটা, বেঠিক হচ্ছে কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, তোমার কাছে ক্লিয়ার নয়। বাট তুমি নিজের জগতে তুমি খুশ এবং তুমি মুভ অন করে গেছো বা করে যাচ্ছ এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন। ফাইটিং খুব একটা নেই, দেখো না ফ্রেন্ড, পরপর দেখো পরপর কার্ডগুলো কেমন, ফাইটিং নেই। মন মস্তিষ্কে যদি কোনো ট্রিগার আসে খুব বেশি সময় তোমার উপর কিন্তু চাপ ফিল করে না, তুমি কিন্তু ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে গিয়ে হিল হয়ে যাও। অনেকটাই তুমি কিন্তু মানে স্পিরিচুয়াল যে পথে অনেক তোমার আবেগেন যেমন হয়ে গেছে, তুমি আরও এগিয়ে যাচ্ছ, কারণ এই জায়গাটাই তোমাকে সবথেকে বেশি শান্তি দেয় এখন। এবার আমি দেখবো ফ্রেন্ড তোমার মাস্কুলাইনের আজকে কী অবস্থা। তোমার মাস্কুলাইন অপেক্ষায় রয়েছে, প্রচুর ক্রেভিং এনার্জিতে একটা স্ট্রং রেখেছে, একাধিক সমস্যা তাকে বেড়া জালে ঘিরে ফেলেছে, একদম একাধিক সমস্যায় রয়েছে ব্যক্তি। এবং সব যে একটা তার ঝাঁক ছিল না, কার্মিকদের ঝাঁক, এ নয় সে নয় সে নয় সে, কেউ না কেউ একটা ছিল, সে ঝাঁক এখন দূরে। এই ব্যক্তি তোমার অপেক্ষায় রয়েছে
এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে আর স্ট্রং রাখার চেষ্টা করছে, কোনোভাবে কিন্তু লো এনার্জি দেখাচ্ছে না, কিন্তু ভেতরে প্রচুর পরিমাণ প্রেসারে রয়েছে, প্রচুর সমস্যা এই মুহূর্তে ডুবে রয়েছে এই ব্যক্তি, এবং অপেক্ষা রয়েছে তোমার এই দেখো পরিবার, অর্থ এবং পরিবার, এই দুটো বিষয় এই মুহূর্তে পুরো এলোমেলো হয়ে আছে এই ব্যক্তির, এবং এক জায়গায় স্টক হয়ে আছে। পারিবারিক অশান্তি অবশ্যই রয়েছে, পারিবারিক কোনো বিষয় রয়েছে এই ব্যক্তির এই মুহূর্তে, সেইটা নিয়ে প্রচুর চাপ তার ফিল হচ্ছে। পারিবারিক এনার্জি পর 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 তিনটে। আজকে হতে পারে এই ব্যক্তির পরিবারে কোনো রকম কিছু একটা অঘটন ঘটতে পারে, বা এমন হতে পারে যে পরিবারে এমন কিছু ফাইটিং বা একটা অশান্তি এমন হবে যেটার জন্য এই ব্যক্তি কিন্তু প্রচুর প্রেসারে চলে আসতে পারে। পর পর তিনটি পরিবারের এনার্জি, হয়তো পারিবারিক কোনো বিষয় নিয়ে তুমিও হয়তো সেটা এফেক্ট হয়তো তোমার উপরেও পড়তে পারে, বা তুমি যদি কোনো রকম মেসেজ পাও তোমারও হয়তো খারাপ লাগতে পারে। বাট আজকের দিনে মাস্কুলানের পারিবারিক কোনো বিষয়ে বেশ কিন্তু প্রেসার তার কিন্তু তৈরি হবে, এবং কনফিউশনে পড়ে যাবে এই ব্যক্তি। কর্মের জগতে নিজেকে ফোকাস করার চেষ্টা করছে, বা হয়তো সেখানেই নিজের মনকে লাগানোর চেষ্টা করছে, রাইজ করতে চায়, হেলদি বাউন্ডারি সেট করে, বাট এই মুহূর্তে ফিউচার অন্ধকারে দেখতে পাচ্ছে। পরিবার নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছে। তোমাদের সম্পর্ক যদি এই মাস্কুলানের পরিবারের লোকেরা জানে, তো প্রবল একটা বিরোধ করছে তারা, এবং এই ব্যক্তি সেই জন্য কর্মজগতে মন দিয়ে নিজেকে হিল করার চেষ্টা করছে, কনফিউশনে রয়েছে, কোনো সিদ্ধান্ত নেই, এবং কিন্তু ফিউচার অন্ধকার দেখছে আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজের ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। হ্যাঁ না ফ্রেন্ড, তো কেমন লাগলো ফ্রেন্ড জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।